একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে সম্পদ নিম্নমানের হওয়ায় মালিকানা হারাবেন সব ধরনের শেয়ার হোল্ডাররা। 5 ব্যাংকের সাথে বৈঠক শেষে এসব কথা জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। চলতি মাসেই আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে বলেও অবহিত করেন তিনি। মাসুম মিয়া রিপোর্ট। পর্ষদ ভেঙে দেওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংকে একীভূত হওয়ার চূড়ান্ত তালিকায় থাকা ফার্স্ট সিকিউরিটি, এসআইবিএল, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যানরা গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠকে জানিয়ে দেওয়া হয় প্রশাসক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্তের কথা। বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন ব্যাংকগুলোর পর্ষদ চেয়ারম্যানরা। জানান, আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা হলেও মালিকানা হারাবেন শেয়ার হোল্ডাররা। শেয়ার হোল্ডাররা উইল বি জিরো, স্পন্সর ডাইরেক্টর সবাই জিরো। যে সমস্ত স্পন্সররা অনেকে হয়তো দেশেও নাই, মানে স্লিপিং ছিল, আসতো না, কোনো কিছু জানতো না, তাদেরটাও জিরো হয়ে যাবে। এখানে অ্যাডমিনিস্ট্রেটর বসেছেন, বোর্ড ডিসলভ হচ্ছে এবং এই পর্যায়ে বোর্ডের চেয়ারম্যানদেরকে ডেকে বোর্ড মেম্বারদেরকে তারা ধন্যবাদ জানিয়েছেন। পরে 5 ব্যাংক অকার্যকরের কথা জানিয়ে গভর্নর জানান, চলতি মাসেই আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে। বোর্ডটা ডিসলভ হবে যে সেই লেটারটা একটা ফর্মাল চিঠি সেখানে পাঠানো হয়েছে, একটা ডিপ্লয়মেন্ট অফ টেম্পোরারি যেটা অ্যাডমিনিস্ট্রেশন, সেই চিঠিটাও ব্যাংকে দেওয়া হয়েছে আজকে, যেটার মাধ্যমে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে প্রত্যেকটা ব্যাংকের জন্য একজন করে। দুর্বল এই 5 ব্যাংকের সম্পদের অবস্থা নিম্নমানের হওয়ায় উদ্যোক্তা থেকে শুরু করে সব শেয়ার হোল্ডাররা হারাবেন মালিকানা। 10 টাকার যে শেয়ারটা ছিল সেটার নেট অ্যাসেট ভ্যালু কতখানি, আমাদের হিসাবে সেটা নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 350 টাকার নেগেটিভ। আমরা তো ওই নেগেটিভ আদায় করতে যাচ্ছি না, ইটস এ লিমিটেড লায়াবিলিটি। প্রকৃতপক্ষে তো এটাও আদায় করা উচিত ছিল জনস্বার্থে। তো আমি মনে করি যে এটাকে জিরো করে দেওয়া হচ্ছে। নতুন প্রশাসক একীভূতকরণ প্রক্রিয়া এগিয়ে নেবে বলেও জানান গভর্নর। এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের নিয়ে আমাদের যে স্ট্র্যাটেজি আছে সেটা তো আমরা সরকারের কাছে দিয়েছি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।